মিলিয়ন ডলার বেবি। মার্কিন সংবাদপত্রের ব্যাখ্যায় ভারতের লোকসভা ভোট। এবারও ভোটে মানি পাওয়ারই হাতিয়ার সব রাজনৈতিক দলের, দাবি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের। কথায় আছে লাগে টাকা দেবেন গৌরী সেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে অনেক গৌরী সেন আছেন যারা নাকি মেঘনাথের মতন। এডিআর-এর প্রকাশিত তথ্য বলছে 2004 সালের পর ঘুরপথে দেশের প্রতিটি রাজনৈতিক দলের ভাড়ার ভরিয়েছেন এমন অনেক গৌরী সেন। সেই সূত্রে আয় হয়েছে প্রায় 900 কোটি টাকা। চলতি আর্থিক বছরের নির্দিষ্ট সূত্র থেকে রাজনৈতিক দলগুলির আয় প্রায় 604 কোটি টাকা, অর্থাৎ 47%। এর মধ্যে বিভিন্ন অনুদান থেকে তাদের ভাড়ারে এসছে প্রায় 467 কোটি টাকা। সদস্যদের চাঁদা আর সম্পত্তি বিক্রি করে আয় হয়েছে 137 কোটি টাকা। এটা তো সাদা চোখে। ঘুরপথে এই আয়ের পরিমাণ অনেক। অজানা সূত্র থেকে আয় 689 কোটি টাকা, অর্থাৎ 53%। এই আয় মূলত অনুদান, ভোটে লড়ার টাকা, কুপন এবং সভা সমিতি থেকে ওঠা অর্থের ভিত্তিতে। বয়স মাত্র 39, আর তাতেই আয়ের হিসেবে শতাব্দী প্রাচীন কংগ্রেসকে 10 গোল দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মোট সম্পত্তি 1027 কোটি টাকা। নির্দিষ্ট সূত্রে আয়ের পরিমাণ 474 কোটি টাকা। অজ্ঞাত সূত্র থেকে আয় প্রায় 553 কোটি টাকা। চলতি আর্থিক বছরে এই খাতে আয় বেড়েছে 96%। এর মধ্যে ভোটের জন্য বরাদ্দ করা হয়েছে 567 কোটি টাকা। গত 5 বছরে দিল্লির মসনদে নেই, তবুও কংগ্রেসের ভাড়ারে তেমন কোনো টান নেই। হাতে আছে 199 কোটি। নিজের সূত্রে আয় 79 কোটি টাকা। কংগ্রেসের ঘরে ঘুরপথে টাকা এসছে প্রায় 120 কোটি টাকা। এর মধ্যে সাংগঠনিক ক্ষেত্রে খরচ হয়েছে 86 কোটি টাকা। শুধু বিজেপি কংগ্রেস নয়, বাকি রাজনৈতিক দলগুলির কাছেও ভোট বাজারে ঘুরপথে টাকা এসছে বলেও দাবি এডিআর-এর। সিপিএম-এর মোট সম্পত্তি 105 কোটি টাকা, কিন্তু তাদের আয়ের উৎস জানা যায়নি। বহুজন সমাজ পার্টির মোট সম্পত্তি 51 কোটি টাকা। অজানা সূত্রে আয় 10 কোটি টাকা। অন্যদের তুলনায় অনেক স্বচ্ছ তৃণমূলের হিসেব নিকেশ। তাদের মোট সম্পত্তি 5.2 কোটি টাকা। এর মধ্যে অজানা সূত্রে আয় মাত্র 1 লক্ষ টাকা। রাজনৈতিক মহলের দাবি ভারতের ভোটে টাকার খেলা নতুন নয়। 70-এর দশকের শেষে ইন্দিরাকে ফের মসনদে আনতে পরোক্ষ ভূমিকা ছিল এদেশের একাধিক শিল্পপতির। কিন্তু মোদি রাহুলের পিছনে কারা গৌরী সেন? হিসেব বলছে ডিএলএফ 52 কোটি, ভারতী গ্রুপ 33 কোটি, শ্রফদের অবদান 22 কোটি, আদিত্য বিড়লা গ্রুপ ঢেলেছে 22.5 কোটি টাকা। তালিকায় আছে টরেন্ট, ক্যাডিলার নামও। এছাড়াও অন্যান্যদের ভূমিকা 33.9 কোটি টাকা। সব মিলিয়ে অনুদান বাবদ রাজনৈতিক দলগুলির আয় 194 কোটি টাকা। এই বছর ভোটের খরচ এক ধাক্কায় বেড়ে হয়েছে 50,000 কোটি টাকা, যা গত 5 বছরের তুলনায় প্রায় 40% বেশি। 11 এপ্রিল থেকে শুরু এবারে 7 দফার ভোট। ইতিমধ্যেই নতুন নাম পেয়েছে এদেশের নির্বাচন। ইটস মিলিয়ন ডলার বেবি, বলছে ওয়াশিংটন পোস্ট। নিউজ 18 বাংলা। এবার ভোট রঙ্গ। মোদির বিজেপিকে ভোট নয়, আবেদন আনন্দ পটবর্ধন, সনাল কুমার শশিধরন, বেট্রি মারান সহ শতাধিক চলচ্চিত্র পরিচালকের। ধর্মের ভিত্তিতে বিভাজন চলছে, অভিযোগ চিত্র পরিচালকদের মঞ্চ সেভ ডেমোক্রেসি ফোরামের। এয়ার ইন্ডিয়ার টিকিটে মোদির প্রচার নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এবার শতাব্দী এক্সপ্রেসে যাত্রীদের দেওয়া চায়ের কাপে মোদির ভোট ক্যাম্পেন मैं भी চৌকিদার। চাপে পড়ে তড়িঘড়ি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল রেল। জোটের জট কাটিয়ে বিহারে 32টি আসনে প্রার্থী দিল মহাজোট। মাধেপুরায় লড়বেন শরদ যাদব, জিতেন রাম মাঝি গয়ায়। কংগ্রেসের কীর্তি আজাদের আসন নিয়ে জটিলতা। বাবুলের গান নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে বিজেপি। কোনো শব্দ বা লাইন বদল হবে না, রাজ্য নির্বাচনী দফতরে জানালো গেরুয়া শিবির। প্রয়োজনে দিল্লিতে নালিশের হুমকি। দিল্লিতে বিস্তারিত তথ্য পাঠাচ্ছে রাজ্য নির্বাচনী দফতর। জলপাইগুড়িতে বাম প্রার্থী ভগীরথ রায়ের সমর্থনে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সভার মাইক বাধা হয়েছিল সরকারি খুঁটিতে। নির্বাচন কমিশনের নির্দেশে খোলা হলো মাইক। মাইক কাঁধে এলাকায় দাঁড়িয়ে থাকলেন সিপিএম কর্মীরা। নির্বাচন কমিশনের নির্দেশে মিজোরামে আপাতত স্থগিত মদ বিরোধী বিল। চলতি বছরেই বিরোধীদের সমর্থনে এই বিল পাশ করেছিল রাজ্য সরকার। 2রা মে পর্যন্ত তা স্থগিত রাখার নির্দেশ। কংগ্রেসে যোগ দিয়ে প্রচারে উর্মিলা মাতোন্ডকর। মুম্বাই নর্থ কেন্দ্রে প্রচার শুরু বলিউড অভিনেত্রীর। জেলার ভোট কর্মীদের হয়রানি রুখতে উদ্যোগ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের। বিভিন্ন এলাকার ভোট কর্মীদের রঙের মাধ্যমে আলাদা করে চিহ্নিত করতে চালু হবে কালার কোড।
রায়গঞ্জ, ইসলামপুর, চোপড়া ভোট দিতে গিয়ে এইসব জায়গায় হলুদ, সবুজ, লাল রং দেখলে চমকে উঠবেন না। বিভিন্ন এলাকার ভোটকর্মীদের আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে এই উদ্যোগ। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও করণদিঘির বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন ভোটকর্মীরা। একইভাবে ইসলামপুর কলেজ থেকে ভোটকর্মীরা ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া ও চোপড়া বিধানসভার বিভিন্ন কেন্দ্রে যাবেন। প্রতি বুথে 4 জন ভোটকর্মী থাকেন। তাদের মধ্যে কাউকে বেছে নিতে সমস্যায় পড়তে হয়। সেই হয়রানি এড়াতে এবার কালার কোডিং এর ব্যবস্থা। রায়গঞ্জ মাস্টার্ড, ইটাহার গোল্ডেন ফ্লোরেসেন্ট, চোপড়া অ্যাকুয়ামেরিনা, ইসলামপুর সাদা, গোয়ালপুখর হলুদ, চাকুলিয়া লাইম গ্রিন, করণদিঘি নীল, হেমতাবাদ লাইট গ্রিন। আমরা এইভাবে কালার কোডিং করেছি প্রত্যেক এসি বাই। এই কালারকে আমরা ইমপ্লিমেন্ট করছি কি প্রত্যেক এসি এক কালার হিসাবে ওদের টেন্ট থাকবে, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পার্টিকুলার এসির ক্ষেত্রে ও কালার কাগজের উপরে বেরোবে, ও রঙেই আমরা ওদেরকে টোপি দিয়ে দেব। তাহলে পোলিং পার্সোনালকে কোথাও হেরান হতে হবে না। যখনই ও ডিসিতে ঢুকবে তো কাগজের কালার দেখে ও কালারের টেন্টে চলে যাবে, ওখান থেকে নিজের সামান নিয়ে তাড়াতাড়ি যেন বেরিয়ে যায়, মিনিমাম যেন ওদেরকে অসুবিধা হয় ইভিএম এসব নিতে। ভোটে নানা রঙের লড়াই, নানা প্রতীকের লড়াই, কিন্তু উত্তর দিনাজপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে এবার সব রং মিশে একাকার। ক্যামেরায় মুক্তা সরকারের সঙ্গে উত্তম পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দেওয়ালে ব্যানারে ফেস্টুনে যেদিকে দু চোখ যায় প্রচার ছেয়ে যায়। পোশাকে বা বাদ যায় কেন? প্রচারে টক্কর দিতে ময়দানে নেমে পড়েছে টি শার্ট আর শাড়ি। মনে যা মুখেও তা, এবার বুকেও তা। আপনি মাটির মানুষ না মা মাটি মানুষ? উত্তর না দিয়েও সবাইকে জানাতে পারেন। যদি হন পদ্ম, হাজির পোশাক ফর্দ, ভোট বাক্স যাই বলুক, মনে শুধু লাল, নারীতে আর শাড়িতে দেখাচ্ছে কামাল। ভোটের উত্তাপে এমনিতেই বাজার গরম, তার মধ্যে সুতির পোশাকে আরাম খুঁজছে শহর। তার মধ্যেই পোশাকে চলছে প্রচার। বড় বাজারের মার্কেটে জোড়া ফুলের টি শার্ট, শাড়ি বিকোচ্ছে রমরমিয়ে। টক্কর দিতে হাজির পদ্ম ফোটা টি শার্টও। গেঞ্জি, শাড়ি, টুপি সবই বিক্রি হচ্ছে। সব মানে স্পেশালিস্টের যে ছবি আছে, মানে মোদির ছবি আছে, দিদির ছবি আছে, রাহুলের ছবি আছে। সাদা জমিতে লাল পাড়ে ছাপা কাস্তে হাতুড়ি তারা, সেই শাড়িও শোভা বাড়াচ্ছে প্রচারে। তবে বাজার বলছে পোশাকের লড়াইয়ে লাল আর হাত একটু পিছিয়ে। তো এই বছর বিজেপি ডিমান্ড টিএমসি কম্প্যারিজন অনেক বেশি এসেছে, কিন্তু টিএমসি অনেক আগে, অনেক বেশি ডিমান্ড রুলিং সিপিএম কংগ্রেস হ্যাক করে। টি শার্টের বুকে পছন্দের প্রতীক। ভোট না হলেও এখন থেকে ক্রেতাদের গলায় জয়ের আত্মবিশ্বাস। 2019 বিজেপি ফিনিশ। শুধু কলকাতা নয়, জেলাতেও রাজনৈতিক দলের লোগো দেওয়া টি শার্ট বা শাড়ির চাহিদা তুঙ্গে। বড় বাজার থেকে তাই পছন্দের পোশাক কিনে নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। তারপর দোকান ঢাকছে বিজ্ঞাপনে, মানে প্রচারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।